বল। এমনি কয়েকটা প্রশ্ন জমে আছে, তবে একসাথে করাটা ঠিক হবে না, তাহলে ও ভিডিও শেষ হবে না। তো আমি একটা একটা করে করি। তো আজকে যেটা আমি ঠিক করে রেখেছি সেটা হচ্ছে, এই যে আমরা বলে থাকি আমাদের হিন্দুদের 33 কোটি দেবদেবী আছে। হ্যাঁ, তো 33 কোটি বলতে অনেকে ভাবে যে 33 কোটি মানে ইনকাউন্ট, যে 33 কোটি রকম দেবদেবী আছে। তো সেই ব্যাপারেই তোমার কাছে আজকে জিজ্ঞেস করবো, যদি এটা একটুখানি বিস্তারিত ভাবে বলো যে এখানে কোটি বলতে কি বোঝাচ্ছে, বা কি ব্যাপার 33 কোটি বলতে কি বোঝাতে চাইছে। দেখ এটা একটা, এটা তো ইন্টারনেটে সবাই ঘাঁটলে পেয়ে যাবে, বা যারা এই জ্ঞানটা সার্চ করছে তারাই পেয়ে যাবে। তুই কি বুঝিস 33 কোটি দেবদেবী বলতে? তুই কি বুঝিস? 33 কোটি বলতে আমি যেটুকুনি বুঝেছি, যেখানে কোটি বলতে সংস্কৃতে যে মানেটা বেরোচ্ছে, যে অর্থটা, সেটা হচ্ছে প্রকার। হ্যাঁ, 33 প্রকার। হ্যাঁ, এবার তার মধ্যে ভাগ হচ্ছে, মানে আমি আমার মনে নেই, সেটা ঠিক একটা আছে, নামই যা সেটা মনে ঠিক আছে, আছে, মনে হয় যে, সেটা ঠিক আছে, সেটা হ্যাঁ হ্যাঁ সেটা জানতে চাইছি না। আমি বলতে হ্যাঁ চাইছি হ্যাঁ যে তুই বলছিস যে 33 ক্রোড় হবে না, 33 কোটি হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ কোটির সংস্কৃতে আর এক অর্থ হচ্ছে হ্যাঁ, প্রকার বা রকমের। প্রকার। তাহলে হ্যাঁ তুই হ্যাঁ হ্যাঁ তুই বলতে চাইছিস বেদে 33 রকমের দেবদেবী আছে বা দেবতা আছে, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ 33 কোটি, হ্যাঁ হ্যাঁ। তাহলে 33 কোটি মানে তোর বক্তব্য হচ্ছে 33 রকমের দেব। 33 প্রকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে বলছি না, ভাগ আছে, যেমন আদিত্য 10 রকমের, নাকি 10টা না 12টা আদিত্য আছে, বা আরো আরো নামগুলো ভুলে যাচ্ছি, তো এই করেই ঠিক 33 আছে, আর কি কাউন্টে এসেছিল। সে বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে যে আমি যেটা এর আগের দিন বলেছিলাম যে বেদে সেই অর্থে দেব দেবতা নেই। হ্যাঁ হ্যাঁ। দেবতা আছে কি সেই অর্থে, মানে না ভগবান, না না ঠিক না আছে, না 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 বা এই ধরনের দেবতা, দেবী, এগুলো কি আছে? না তাহলে না, যুক্তিটা এগুলো মিললো হয়তো কি করে? পুরাণে পাবো। আমি বেদের কথা বলছি, 33 কোটি দেবদেবী, হ্যাঁ। এটা বেদের কথা, পৌরাণিকে আমি যাচ্ছি না। না। কারণ হ্যাঁ 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 পুরাণে এক ব্যাখ্যা, মহাভারতে এক ব্যাখ্যা, কিন্তু আমরা তাই সেই ব্যাখ্যায় যেতে চাইছি না, কারণ মহাভারতে দেবদেবী আছে, অবতারবাদ ওখানে রয়েছে, ঠিক হুম, আছে। হুম। পুরাণেও দেবদেবী দেবদেবী পাচ্ছি। বলতে, হ্যাঁ তোমার প্রশ্ন বুঝতে পেরেছি, তাহলে আমার ব্যাখ্যাটা বা অর্থটা তো মিলছে না, মানে যুক্তিটা মিলছে না, যেহেতু বেদে দেবদেবী নেই, তাহলে এখানে 33 প্রকারের দেবদেবী বা এলো কোথা থেকে, তাই তো? হ্যাঁ, মানে আমার যেটুকুনি মনে হচ্ছে, এখানে দেবদেবী বলতে আমাদের প্রাকৃতিক কিছু জিনিসকে নিয়ে বলতে চেয়েছে, প্রকৃতি 33 রকমের। কারণ আদিত্য মানে সূর্য, হ্যাঁ, এইটুকুনি আমি বুঝতে পারছি। তো হ্যাঁ, তেমনি হয়তো অগ্নি থাকতে পারে, বায়ু থাকতে পারে, হ্যাঁ, তাহলে, মাটি থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমাদেরকে সেই ব্যাপারটা বুঝতে হবে। আমাদেরকে প্রথমে দেখ এইগুলো হচ্ছে কি জানিস তো, তুই যদি গভীরে গিয়ে মানে ইতিহাস দেখিস, তাহলে নানা উপায়ে আমাদের ধর্মকে মানে ব- কি বলে, লাঞ্ছিত করার উপায়, ঠিক আছে, বা বদনাম করার উপায়, একদম সোজাসুজি ভাষায়। তো আমি উত্তরটা দেওয়ার আগে আমি মানে একটুখানি ইতিহাস বা গল্পগুলো জেনে রাখা ভালো, যে এটা আমি কোন বেসিসে বলছি। আমি তো এক যা খুশি আংমাং বলে দিতে পারি না। তো এখানে তুই না দেখতে পারবি যে আমাদের যে, যখন ভারত স্বাধীন হয়নি, যখন ম্যাকলে বলে একজন ছিল, ঠিক আছে, যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট 1835, আমি যতদূর জানি ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট বলে একটা বিল পাস করে, তো সেইটা সম্পর্কে জান, ঠিক আছে, গুগলে পাবি, ইউটিউবে পাবি, হুম আগে হুম হুম। সেটা জান, যে সেটা, এটার অর্থটা কি, যে সংস্কৃত বা আমাদের দেশের নেটিভ সব কিছু সরিয়ে দাও, সরিয়ে দিয়ে তুমি এখানে ইংরেজি চালু করো। আর ইংরেজির অর্থে কি? ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচার তখনও হয়ে ওঠেনি। সেই সময় যখন ব্রিটিশরা রাজ করছে তখন কালচার কোথায় ওদের মধ্যে? তো ওখানে মেন হচ্ছে যে বাইবেল পাঠ করা। মানে আমি সোজা সাপটা, আমি কাউকে ঢাকচাপ করে, কারণ এটা বাস্তব, এটা তো আমি আমার কথা বলছি না, এটা ইতিহাসে লেখা আছে। সুতরাং ইতিহাসে যেটা লেখা আছে সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, মন থেকে না বললেই হলো। তো হুম ম্যাকলে ডিরেক্টলি মানে মানে ইসাই ধর্ম বা খ্রিশ্চানিটি বা বাইবেল বা ইংরেজি বা আমাদেরকে
মেকলের চিঠিতে তুই পাবি যে সে এই রকম প্রতিজ্ঞা করেছিল বা কথা দিয়েছিল যে আপনি আমাকে 100 বছর দিন, মানে ওর উপরওয়ালাকে, যারা ইংল্যান্ডে বসে আছে, যে আমাকে 100 বছর দিন, আপনি গোটা ভারতবর্ষে বা গোটা ইন্ডিয়াতে আপনি প্রত্যেকটা মানুষকে ইংরেজ পাবেন। কিরকম ইংরেজ? না তারা মানে নামে খালি হিন্দু থাকবে, কিন্তু তাদের চাল চলন, খাওয়া, ধারণা, ধ্যান, পড়া, শিক্ষা, বিদ্যা, নিজের ধর্মের প্রতি অনীহা, সন্দেহ, এ সব হয়ে যাবে। মানে কি, ওরা খালি নামে খালি হিন্দু থাকবে, বাদ বাকি ওরা প্রত্যেকেই খ্রিস্টান হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। এই কথা ম্যাকলের। হ্যাঁ, ঠিক মেকলয়ের আছে, নাম শুনেছি আমি, হ্যাঁ। ঠিক আছে। এবং তার জন্য প্রচুর বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স ঢালা হয়েছে, মানে ফরেন মানি, যেটা আমাদেরই টাকা, আমাদেরকে শোষণ করে সেই টাকাটাই আবার আমাদের পেছনে ঢালা হয়েছে, যাতে পুরো কনভার্সন, মানে ধর্ম পরিবর্তন ব্যাপারটা যাতে পুরোপুরি সাকসেসফুল হয়, যেখানে তোর যতটুকু অবশিষ্ট ছিল সেটা তো, এইটা হলো এক প্রকারের মানে আমাদের ওপরে আঘাত। এটা একটা দিক। ঠিক আছে, এর পাশাপাশি তুই দেখবি এরাই, মানে এদেরই মতন ম্যাক্স মুলার রয়েছে। ঠিক আছে, তো এরা কি করেছিল? অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে, অল্প সংস্কৃত শিখে তারা বলতে আরম্ভ করেছিল যে এ তো পেগানিজম। পেগানিজম মানে কি, এরা হচ্ছে আদিম যুগে বসবাস করে। ঠিক আছে, বৃষ্টি হলে পরে হাত ধরে সবাই হাওড়া করে নাচে। ঠিক আছে, যেখানে খুশি আগুন ধরিয়ে 4-5 জন বসে বসে উড়ুম 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 করে। তো এদের মধ্যে কিচ্ছু নাই। এরা হচ্ছে আদিম যুগের মানুষ, এদেরকে আমরা সভ্য করব। তো এটা ম্যাক্স মুলারের কথা। তো অল্প বিদ্যা। এবারে সংস্কৃত পড়তে গেলে বা জানতে গেলে প্রথমত সংস্কৃত দু প্রকারের, এটা জানতে হবে। আমরা যেই সংস্কৃত কথাটা মানে এখন আজকের দিনে প্রচলিত, সেটা কিন্তু চলতি সংস্কৃত। শুদ্ধ সংস্কৃত কিন্তু অন্য। বেদ যেটা, সেটা কিন্তু শুদ্ধ সংস্কৃত, সেটা আর এখন প্রচলিত নয়, প্রচলন শেষ হয়ে গেছে। হুম হুম হুম। ঠিক আছে, এবারে যেটুকু অবশিষ্ট আছে সংস্কৃতের, সেটাকে বুঝতে গেলে দুটোকে ছাড়া তুই কিছুতেই পারবি না। দুটো জিনিস, সেটা হচ্ছে, এক হচ্ছে তোর ব্যাকরণ, ঠিক আছে, আর একটা হচ্ছে নিরুক্ত। এই দুটো সাবজেক্টকে যদি তুই না ঘাঁটিস, তাহলে বেদ মন্ত্র উদ্ধার করা বা বেদের ক্রিয়াকাণ্ড কিচ্ছু বুঝতে পারবি না। কি বলতে চেয়েছে সেটাই বোঝা যাবে না। তো এইসব যখন বলছে, তো এটা হচ্ছে কি সেকেন্ড, মানে ওই মানে তৈরি করা মনোভাব যে তোমাদেরকে এবারে দেখ, প্রথমটা বললাম মেকলে, ম্যাক্স মুলার, এরা এটা চাপিয়ে দিচ্ছে যে এখানে এরকম বাজে, তোমাদের ধর্মে কিচ্ছু নেই। তখন ম্যাক্স মুলারের পাল্লা পড়ে একজন খুব রিসেন্ট, আমাদের দুর্ভাগ্য আমরা তাকে পেলাম না সশরীরে এই সময়। তার নাম হচ্ছে দয়ানন্দ সরস্বতী, তাকে বলা হয় ঋষি দয়ানন্দ। ঋষি দয়ানন্দ তখন ম্যাক্স মুলারকে ধরে শাস্ত্রার্থে ডেকে তাকে বুঝিয়ে দেয় যে তুমি কত বড় মূর্খ, এবং যে বেদকে একটা সময় মানে খুব নিকৃষ্ট মানের বিদ্যা বলে ধরতো, বিদ্যাও ধরতো না। মানে বেদকে, বেদ উপনিষদ এটাকে মিলে তো তৈরি হয়েছে। তারপরে বেদান্ত, বেদের অন্তকে বলা হচ্ছে বেদান্ত, যার মধ্যে তোর ব্রহ্মসূত্র পড়ছে, মানে উত্তর মীমাংসা, আহ, হ্যাঁ উত্তর মীমাংসা, ব্রহ্মসূত্র। তো যাই হোক, তো ওই আহ, মহর্ষি দয়ানন্দ সরস্বতী তখন শাস্ত্রার্থে ডেকে ওনাকে বোঝায়, এবং সেই ম্যাক্স মুলার যে আমাদেরকে অপমান করার জন্য এক পায়ে খাড়া ছিল, সে তখন বলে যে যদি জ্ঞান চাও তাহলে ইন্ডিয়ায় যাও। মানে বুঝতে পারছি আমূল পরিবর্তন। তো তাকে বোঝাতে হয়েছে যে তুমি কি ভাষার কি ট্রান্সলেশন করছো, কি ব্যাখ্যা দিচ্ছ। তো এই গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে, দেখবি ওই সময় প্রচুর আমাদের এখানে মানে মানে ব্রিটিশরা পয়সা দিয়ে, ব্রাহ্মণ যেরম একদিকে আমাদের অনেক হেল্প করেছে পুরনো জিনিস মনে রাখতে, ধরে রাখতে, তেমনি আরেক গোষ্ঠীর ব্রাহ্মণ আমাদের সভ্য মানে
সংস্কৃতিকে ধ্বংস করতে পিছু পা হয়নি। কেন না টাকার লোভে। তারা নামে পৈতেধারী, নামধারী ব্রাহ্মণ, মানে বংশসূত্রে তারা পৈতে পেয়েছে। এবং এই ধরনের কিছু ব্রাহ্মণ যারা টাকা নিয়ে, টাকার পরিবর্তে আমাদেরই ধর্ম ভাঙিয়ে, মানে ধর্ম ভাঙিয়ে মানে দুটো, একটা হচ্ছে নতুন ধর্ম, মানে বেদকে না মেনে একটা অন্য শাখা বার করে দিলাম, যেখানে তো দেব দেবী, যেরকম ধর একটা উদাহরণ দিচ্ছি, যে ধর আহ সন্তোষী মা, সন্তোষী মা বলে যে দেবী, এর তুই পুরাণে কোনো ব্যাখ্যা পাবি না, স্মৃতি স্মৃতি কোথাও তুই ব্যাখ্যা পাবি না। ঠিক আছে, তার হাতেও ত্রিশূল আছে। এবারে এই যে দেবীর সৃষ্টি হলো, এর এর কোনো আমাদের কোনো ট্রেস নেই। কোথা থেকে এলো বলছে এটা দুর্গারই আর এক রূপ, কিন্তু তুই এর কোনো ট্রেস পাবি না। মানে কি, যে বেদ না মেনে দেব দেবী নানা রকম, মানে 33 কোটি, মানে কি তাদের ধারণায় 33 ক্রোড় দেব দেবী। তো 33 ক্রোড়ের মধ্যে একটা দুটো আরো বাড়িয়ে দাও, তাতে আর কি অসুবিধা হলো হলো? আর হুম। কেই বা মানতে গেল? আর অশিক্ষিতের পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, বিড়ালের রাস্তা কেটে দিল, ব্রাহ্মণ গিয়ে বললো এই তোমার বিড়ালের রাস্তা কেটে দিল, এবারে তোমার বাড়িতে কেউ না কেউ মারা যাবে। সঙ্গে সঙ্গে সে সে তো আর জ্ঞানী নয়, পা ধরে পড়লো ব্রাহ্মণের, কি করব উপায় বলুন। না ঠিক আছে, আমাকে 5টা গরু দিতে হবে, আর মোটামুটি 10 গ্রাম সোনা দিতে হবে, আর চাল ডাল আটা দিতে হবে, আর তোমার যদি নিজের জমি থাকে তার থেকে একটু অংশ দিতে হবে, মানে তাকে সর্বশান্ত করে, তাহলে আমি কি করবো, একটা ছুরি দিয়ে এটাকে কেটে দেবো, তুমি আবার তোমার এই দোষ থেকে মুক্তি পেয়ে যাবে। মানে হুম। কিছু হুম। ব্রাহ্মণ এই ধরনের জিনিস চালু করে দিল। না, বেদকে মানছি না কিন্তু, এবং এটা কি, এটা ইনফ্লুয়েন্সড বাই দ্য ব্রিটিশ। কারণ তারা নিজেরা কেন করতে যাবে, তাদের তো একটা স্বার্থ থাকতে হবে। তো এক হচ্ছে তাদের অহংকার, যে আমি কত কিছু বলছি বা বোকাদেরকে ঠকাচ্ছি, কিন্তু বোকাদের ঠকাতে গেলে তো সে অন্য বিদ্যা দিয়ে হয়। এই যে ভুল ভ্রান্তিগুলো নিয়ে আসলো, এটা কিসের জন্য? কারণ তারা পয়সা পাচ্ছে বিদেশি ফান্ড। ঠিক আছে, তো এইখান থেকে নানা রকম দেবদেবী যার কোনো আমাদের ট্রেস নেই, বা যার কোনো যুক্তি নেই। ঠিক আছে, সেইগুলো যেরকম ধর আহ, রামায়ণ, যতদূর আমি জানি, যিনি লিখেছেন রামায়ণ তো বাল্মীকির লেখা, উনি বোধহয় চব্বিশ হুম। হাজার কি 25,000, 24,000 কত শ্লোকের কথা উনি বর্ণনা করেছেন, যে উনি নিজে বলেছেন যে রামায়ণে 24,000। ঠিক আছে, তাহলে সেখানে 1 লাখ কি করে রামায়ণের তোর শ্লোক চলে এলো? যেখানে যে লিখছে সে নিজে বলছে যে 24,000 কত শ্লোক রয়েছে, আমি ধরে নিলাম 25,000। আমি দেখ, আমি তো পণ্ডিত নই, আর এগুলো সবই আমি হুম। পড়াশোনা করেছিলাম নিজের জ্ঞানের জন্য, কোনোদিন ভাবিনি যে ইউটিউবে এসে বলবো বা 10 জনকে শেখাবো বা জানাবো। তো সেই জন্য আমি মুখস্থ কিছু করে রাখিনি, যতটুকু আবছা মনের মধ্যে রয়ে গেছে, আমি জ্ঞান যতটুকু সেটুকু নিয়ে নিয়েছি, কিন্তু সব মুখস্থ করে রাখতে পারিনি। তো যেটা বলছি সেটা তুই গুগলে পেয়ে যাবি, ভেরিফাই করে নে, যে উনি নিজে বলে গেছেন 24,000 কি 25,000-এর মতো শ্লোক, ওনার নিজের লেখা। তাহলে 1 লাখ শ্লোক এলো কোথার থেকে? তার মানে ভেজাল মিশেছে। তো এই ভেজাল মেশানোর কাণ্ডগুলো এখানে ঘটেছে, যার জন্য কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবি না। এবং যদি বুঝতে হয়, তাহলে তোকে সংস্কৃত ব্যাকরণ তোকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, বা তোকে একদম মানে রিসার্চ করতে হবে রীতিমতো, যে এগুলো এগুলোকে ছেঁটে বাদ দাও। এবার ছেঁটে যে বাদ দিতে যাবি, তখন সেখানেও সমস্যা। কারণ যারা এতদিন ওই 1 লক্ষ শ্লোকের শ্লোক নিয়ে আরাধনা করে এসছে, তারা তখন তোকে প্রতিবাদ করবে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে এইগুলো ভুল, বা এইটাই ভুল, বা এইটাই ভেজাল। একটা নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। তো আচ্ছা, আমি একদম, শুনেছি যে রামায়ণ রামায়ণ নাকি অনেক ভার্সন আছে, শুধু একটা ভার্সন নয়। হ্যাঁ, সে তো আছেই। তুলসীদাসজির রামায়ণ লিখে গেছেন, বাল্মীকি রামায়ণ লিখে গেছেন, তেমনি মহাভারতও অনেকের লেখা। ঠিক আছে, কিন্তু সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমি বাল্মীকি রামায়ণটাকে যদি ধরি, বাল্মীকি ঋষি নিজে বলছেন যে আমি 25,000 শ্লোকের মধ্যে লিখেছি, যে এই পুরো মহাকাব্য যেটা লিখেছি তার মধ্যে 24,000 থেকে 25,000 শ্লোক রাফলি। ঠিক আছে, আমি এক্সাক্ট, আমি পণ্ডিত নই, আগেই বললাম, আমি এক্সাক্ট কাউন্ট বলতে পারবো না। ঠিক আছে, তা সেইখানে যদি আমি 25,000-ও ধরি, সেটা 1 লক্ষ শ্লোক হলো কি করে আজকের দিনে? সেটা একটা সেটাই। ভাবার বিষয়। তো একটা হচ্ছে কি, এই রকম ভেজাল মেশানো আমাদের গ্রন্থে। দ্বিতীয় হচ্ছে পয়সা দিয়ে তথাকথিত ব্রাহ্মণদেরকে বলা যে তোমরা একটা নতুন দেব দেবী সৃষ্টি করো। ঠিক আছে,
কোথা থেকে করব না, এত তো রয়েছে, 33 কোটি দেবদেবী রয়েছে, তাদের মধ্যে দুটো চারটে করে দাও, তাতে অসুবিধা কি? তারা ওই সন্তোষীমার মতো নিয়ে চলে এসছে। যদিও সন্তোষীমা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1960s এর পরে বেশি আমাদের সমাজে এসছে, কিন্তু শুরুটা হয়েছে ব্রিটিশ আমল থেকে। ঠিক আছে, এই আর আরেক দল লোককে বলে দিল যে তোমরা বেদকেই ভুলভাবে শেখাও ব্রাহ্মণদেরকে, যে বেদটাকেই তোমরা ভুলভাবে ধরো, ভুলভাবে পরিচালনা করো। তো সেখান থেকে যারা মানে সবই হচ্ছে কি বিশ্বাস আর অশিক্ষা বা অবিদ্যা, এই দুটোকে মিলিয়ে একদল লোক মানতে চাইলো না, তারা নাস্তিকতার দিকে গেল যে এসব ভুলভাল। ঠিক আছে, তোমার কি, তোমাদের এখানে এই সমস্ত জিনিস শেখায়, এইসব নগ্নতা বিষয় তোমাদের বেদ শেখাচ্ছে, এইসব মাছ মাংস খাওয়া তোমাদের বেদ শেখাচ্ছে, তাহলে তোমাদের কিসের এখানে মানে ধর্মগ্রন্থ, কিসের ভালো জিনিস সেখানে? এবারে ওই যে তোকে একদিন বোধহয় বহু আগে বলছিলাম যে আমরা অধিকাংশ সময় দর্শন আর ধর্ম দুটোকে গুলিয়ে ফেলি। বেদ হচ্ছে একটা শাস্ত্র যেটাকে আমরা সায়েন্স হিসেবেও নিতে পারি, আবার দর্শন হিসেবেও নিতে পারি। এই যে পুরো গোটা উপনিষদ, উপনিষদ তো দর্শন। তুই তো ওখানে তো সায়েন্স লেখা নেই, তোকে ভেবে দেখতে হবে, বিচার করতে হবে, সবই মানন। তোকে নিজের মনে তপস্যা করে 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 অর্থগুলো ভেদ করে বার করতে হবে যে কি বলতে চেয়েছে। ঠিক আছে, এবার ওটাকে যদি তুই ধর্মে মিলিয়ে ফেলিস, তাহলে ধর্মে আর কি বলে তোর ফিলোসফি, দুটো তো এক হতে পারে না। ফি- মানে বোঝাতে পারছি কি হতে চলেছে বা হুম হুম হচ্ছিল? হুম। যে দর্শন শাস্ত্রকে যদি তুই বলিস যে ধর্মশাস্ত্র, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়? তো এই জিনিসগুলো সৃষ্টি সেটাই। হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা হানা পড়ছে, মানে হাতিয়ার, মানে তিন চার রকম ভাবে আমাদের উপরে অ্যাটাক। একটা হচ্ছে প্রথমেই বলে দিচ্ছে যে তোমাদের ধর্মে কিছু নেই। এবারে যখন ধর 100টার মধ্যে যদি 10টা মানুষও বলে, যেরকম আজকেই একটা কমেন্ট এসছে যে আহ, অমুকের জন্ম কি এইভাবে হয়ে থাকতে পারে, কর্ণের জন্ম এরকম ভাবে হয়ে থাকতে পারে, তার অবিশ্বাস, স্কেপটিক্যাল। তো এই অবিশ্বাস যখন আসছে তখন বলে তাহলে তোমাদের ধর্মে কিছু নেই, এসো ঈসাই ধর্ম জয়েন করো বা অমুক ধর্ম জয়েন করো। মানে ফায়দাটা তারা নিচ্ছে। তারপরে কি, তখন ব্রাহ্মণের এত অত্যাচার বেড়ে গেছে একটা সময় যে মন্দিরে শূদ্ররা ঢুকতে পারবে না, শূদ্ররা কিছু করতে পারছে না। এগুলো কিন্তু ইতিহাস থেকে বলছি, আমার মন গড়া কোনো কথা আমি বলছি না। তো হুম 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 হুম। মন্দিরে ঢুকতে পারছে না, ঢোকার আগে দেখবি এখনো বহু জায়গায় তুই মন্দিরের সামনে স্নান করার জায়গা পাবি পুকুর। এর যে প্রচলনটা, হ্যাঁ। ঠিক আছে, এর প্রচলন কিন্তু গভীরে গিয়ে দেখলে পরে মানে অনেক রকম ব্যাখ্যা দাঁড়ায়। ওই যে বললাম, তুই কিভাবে কোন জিনিসের ব্যাখ্যা করবি সেটা তোর মানসিকতার উপরে নির্ভর করছে। ঠিক আছে, তো এমন বহু জায়গায় তখন পুকুর খোঁড়া হয় যে শূদ্র ঢুকেছে, যা ওকে আগে চান করিয়ে নিয়ে আয়। বা তুই গেটের কাছে বসে থাক, যখন পণ্ডিতরা বেরোবে তখন তারা তোকে দেবে, প্রসাদ খেয়ে সন্তুষ্ট হয়ে যা, বা মন্দিরে ঢুকলে আগে চান করিয়ে নিয়ে আয়, তারপরে মন্দিরে ঢোকা। মানে এত অত্যাচার। এবারে বলছে যে যাদের যাদের মুখের ওপরে আমরা কপাট বন্ধ করেছি, তাদেরকেই বিধর্মীরা, মানে যারা হিন্দু নয় অন্য ধর্মের, তারা হুম। তাদেরকে বলেছে এসো আমাদের মধ্যে, দেখো কোনো ভেদ বিচার নেই, আমাদের মধ্যে সবাই সমান, এসো আমার ধর্মে, এসো আমার মন্দিরে এসো, মানে তাদের মন্দির, আমি নাম নিতে হ্যাঁ চাইছি না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এটা হলো আর এক রকমের অত্যাচার আমাদের ওপরে, মানে ধর্মটাকে শেষ করার কত রকম উপায় হতে পারে। ঠিক আছে, আবার আরেকজন বলো তোমরা একটা নতুন ধর্মের সৃষ্টি করে দাও। ঠিক আছে, আমি দেখ ডিটেলসে জানি না, কিন্তু আমি নিজের সন্দেহটা প্রকাশ করছি। আজকে যে এই ব্রাহ্মণ সমাজ যে তৈরি হলো, এর পেছনে কি সত্যি কোনো মানে উম, সৎ উদ্দেশ্য ছিল? আমার কিন্তু খুব মানে এটা আমি জানি না পুরোটা, কিন্তু আমার কাছে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন। এবং এটাও তুই দেখ, যখন মানে ব্রাহ্ম সমাজ হলো, তখনও কিন্তু রামমোহন রায় রাজা উপাধি পায়নি। ঠিক আছে, তখনও কিন্তু রাজা উপাধি পায়নি। এবং তারপরে কি, যখন ব্রাহ্ম সমাজ সৃষ্টি হলো, তখন কি হলো, উনি রাজা উপাধি পেলেন, ইনডাইরেক্টলি পেলেন, ডাইরেক্ট ব্রিটিশদের কাছ থেকে পায়নি, ইনডাইরেক্টলি এক সুলতানের কাছ থেকে পেলেন।
তারপরে কি উনি চলে গেলেন ইংল্যান্ডে। তারপরে কি এই ব্রাহ্ম সমাজের তুই যদি ইতিহাসটা দেখিস, এরা খালি ব্রহ্মকে বিশ্বাস করছে, এবং করতে করতে মানে ব্রহ্ম প্রথমেই হয়ে গেল। আমাদের এখানে কি, আমরা কাউকেই বিশ্বাস করি না। তাহলে আমাদের বেদে কোনো দেবদেবী আছে বা আমাদের শাস্ত্র কি বলছে, তুমি নিজে খোঁজ করে দেখো, আছে কি নেই তুমি নিজে খোঁজ। কারণ যদি আমি বলে দিই আছে, তাহলে সেটাও তুমি আর খুঁজে দেখবে না, তুমি বিশ্বাসের ওপরে চললে। তাহলে আমাদের আমাদের তো অন্ধবিশ্বাসের নীতি তো আমাদের এখানে নেই, শাস্ত্রে কোথাও হ্যাঁ, হ্যাঁ। জায়গা পাইনি যে অন্ধবিশ্বাসের সাথে আছে বললেও সেটা অন্ধবিশ্বাস, নেই বললেও সেটা অন্ধবিশ্বাস। তো অন্ধবিশ্বাসের কোথাও জায়গা ছিল না। ঠিক আছে, তাহলে ব্রহ্ম কি বুঝতে গেলে আগে বুঝতে হবে আমি কি। আর যে আমি কি বুঝে যাবে এবং যে ব্রহ্ম কি বুঝে যাবে, সে নতুন ধর্মের সৃষ্টি করবে না। এটা বেসিক। বুঝতে পারছিস কি বললাম? যে ব্রহ্ম কি, হুম, হুম। সে তো সে তো ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী নতুন ধর্মের সৃষ্টি করবে নাকি? তাই না? তারপরে কি সেইখান থেকে আরো যদি ইতিহাস দেখি, সেখানে তারা বলতে আরম্ভ করলো যে না ঠিক আছে, ইসাইরাও মানে একই স্কুলে বাইবেলও পড়ানো হবে, আবার বেদ পাঠও করানো হবে, আবার অন্য ধর্মের ধর্মগ্রন্থও পড়ানো হবে। এই জিনিস চালু হয়ে গেল। মানে কি, আমি যেটা বলতে চাইছি যে নানা রকম ভাবে আমাদের উপরে অত্যাচার হয়েছে। এই যে সতীদাহ প্রথা, তার কাণ্ডারিকে এখানেও দেখ। আজকে তুই বিদেশে গিয়ে কোনো লোকের সাথে তর্ক করতে গেলে পরে তারা প্রধান দুটো জিনিস দেখাবে। এক হচ্ছে ছোঁয়াছুত। ঠিক আছে, যে এই যে আমাদের ভাগ হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বৈশ্য আর শূদ্র। ঠিক ক্ষুদ্র। আছে, প্রথম বলবে হচ্ছে এইটা, যেটাকে আমরা আজও প্রশ্রয় দিয়ে চলেছি, দলিত বলি যাদের। ঠিক আছে, এটা আজও আমরা প্রশ্রয় দিয়ে চলেছি। আর দ্বিতীয় হচ্ছে সতীদাহ প্রথা। তাহলে এই দুটো প্রধান জিনিস, যেটা তুই বিদেশে গিয়ে যে কোনো ডিবেটে তুই গেলে পরে তুই পাবি যে তারা তোকে একদম চুপ করিয়ে দেবে যে এই তো ইংরেজরা দেখো তোমাদের কত উপকার করে গেছে, সতীদাহ প্রথা বন্ধ করে দিয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি ওই আহ, উম, উম, এর পেছনে একটা মজার গল্প আছে। যাই হোক, মানে বাচ্চাদের যে বাচ্চা মেয়েদের যে আগে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, নাবালিকা যে যারা, হুম। তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো, বালিকা বিবাহ। বালিকা বিবাহ। বালিকা বিবাহ। ঠিক আছে, তাহলে এর পেছনে একটা মজার গল্প আছে। এই যে আছে তোর এই ব্রাহ্ম সমাজ যখন চলে যায়, তোর রামমোহন রায় যখন আমাদের দেশ থেকে চলে যায় ইংল্যান্ডে, তখন যে আসে আমি নামটা ভুলে যাচ্ছি, সে এসে মানে আরো বিস্তার করে এবং তার ধারণা অনুযায়ী বালিকা বিবাহ সে বন্ধ করে। এইবারে তার মেয়ের বিয়ের প্রস্তাব আসে এক রাজার বাড়ি থেকে, এবং তখন তার নিজের মেয়ে হচ্ছে বালিকা। ঠিক আছে, কিন্তু সেই প্রস্তাবকে সে না করতে পারে না, বিয়ে দিয়ে দেয়। সেইখান থেকে আবার ব্রাহ্ম সমাজের দুটো ভাগ হয়ে যায়। মানে একে একে বার করে দেয় যে তুমি আর ব্রাহ্ম সমাজে থাকলে না। ঠিক আছে, এবং আমি সকলের নাম নিতে চাইছিও না এবং জানিও না সবার ইতিহাস। না, না, আমি ঠিক আছে। আমি চাইছি যে লোকে এগুলোকে খোঁজ করে জানুক। আমি কারোর মনের ভেতরে একটা ভুল ধারণা দিতে বা ঠিক ধারণা দেওয়ার লোক নই। আমি বলছি তোমরা এগুলো নিজেরা একটু পড়াশোনা করো না, একটু জানার চেষ্টা করো না। 10টা মানুষকে তখন তুমি বলতে পারবে বা প্রশ্ন তুলতে পারবে যে এটা কে, এটা কি, কি হয়েছে। কটা ডকুমেন্ট আছে যে আমাদের দেশে যেখানে সতীদাহ প্রথার ভ্যালিডেশন পাওয়া যায়, কটা রেকর্ড আছে। তো ব্রাহ্মণদের অত্যাচার আমি অস্বীকার করছি না, সেখানে তো ছিলই। তো এই নানা রকম অত্যাচারে কি হলো, যে আমাদের হিন্দু যে যতটুকু অবশিষ্ট ছিল, সেগুলো পুরো ধ্বংসের খাতায় চলে যেতে আরম্ভ করলো। তো সেটাকে তখন ধরার চেষ্টা করেছিলেন, যার কথা বললাম, যে আহ, ইনি হচ্ছেন তোর ঋষি দয়ানন্দ সরস্বতী, যে হচ্ছে তোর আহ আর্য সমাজি, আর্য সমাজ বলে তুই নাম শুনে থাকবি, আর্য হুম, সমাজের হুম, হুম। প্রধান। ইনি আর্য সমাজ তৈরি করেন। এবারে আর্য কিন্তু আরিয়ান ইনভেশন থিওরির সাথে কোনো এর মিল নেই। তাহলে আরিয়ান ইনভেশন থিওরির সাথে কিন্তু আর্য আর্য সমাজ দুটো এক হলো না, মানে আর্য সমাজই কিন্তু এক হলো না। ঠিক আছে, আচ্ছা। এইবারে যেটা তুই প্রশ্ন করেছিলি, এই এই কথাগুলো কেন বলছি আমি, কারণ আমাদের এইগুলো জেনে রাখা দরকার যে এই 33 কোটি দেবদেবীর এই যে ব্যাখ্যাগুলো, এগুলো এলো কেন।
এই ভুল ধারণাগুলো তো সেটাই। নিশ্চয়ই, মানে এগুলো তো আমি তুই বানাইনি, নিশ্চয়ই কোনো অজ্ঞানী লোক বানিয়েছে, এবং তার পেছনে উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের যাতে ধর্মটাকে ছোট করে দেখানো যায়। এখন একজন একদম। একজন ভুল বলে দিয়ে গেল, এবারে তাকে লক্ষ লক্ষ লোক সেটাকে মেনে চলছে। এবারে আমার ভিডিও কতজনের কাছে পৌঁছতে পারে? খুব বেশি হলে 500, 1000, 1 লাখ, এতই, তাই না? তার বেশি তো লোক নয়, কিন্তু আমাদের এইখানে পপুলেশন কজনের ভেতরে ঢোকাবি, আর সবাই আমার কথা বিশ্বাসী বা করবে কেন, তাই না? তো সেটাই। যেটা আসছিল যে বেদে যে দেবদেবীর কথা বলা হয়েছে, সেগুলো কি তাহলে একটুখানি বুঝে দেখি। এবারে সাবজেক্টে ফিরে আসা যাক, যে এইভাবে তো আমাদের ধর্মটাকে ভেঙে ফেলার চেষ্টা, যার জন্য তুই বলছিস যে 33 কোটি, তাহলে কি প্রথমে তোকে ঠোকা হলো? বিধর্মীরা তোকে কি বলছে? যে তোমাদের তো 33 কোটি মানে ক্রোড় দেবদেবী। এবারে তুই তো থতমত খেয়ে গেলি, 33 ক্রোড় দেবদেবী, ঠিকই তো বলেছে। তাহলে বেদে বলছে যে মূর্তি পূজা করা বারণ, আমরা এদিকে 33 ক্রোড় দেবদেবী নিয়ে বসে আছি, ব্যাপারটা হচ্ছেটা কি? তুই কনফিউজ। এবারে সে বললো, দেখো তুমি বুঝতে পারছো না তো, আমাদের ধর্মে এসো, আমাদের ধর্মে একটাই ভগবান, তোমাকে অত ভাবতে হবে না, তুই গল গল করে চলে গেলি। ঠিক আছে। সেটাই। এইবারে কি, কিছু লোক বার করলো যে না, এটাকে তো সঠিক ইনফরমেশনটা দেওয়া দরকার। তো সেইখানে তো মহর্ষি দয়ানন্দ সরস্বতী, যেখান থেকে আমি এই গল্পটা আরম্ভ করলাম, উনি বললেন যে 33 কোটি মানে ক্রোড় নয়, কোটি আর ক্রোড়ের মধ্যে তফাৎ আছে। কোটি মানে হচ্ছে প্রকার, 33 প্রকারের দেবদেবী বা দেবতা। এইবারে কথাটা হচ্ছে যে 33 প্রকারের যদি দেবতা হয়, তাহলেও তো সেটা অনেক। কারণ বেদে তো আমরা একদিকে বলছি যে দেবতা বলে কিছু নেই সেখানে। হ্যাঁ, যেটাকে দেবতা ধরছি সেগুলো হচ্ছে যে আমাদের প্রকৃতিরই কোনো একটা বিশেষ রূপকে বলা হচ্ছে দেবতা, বা আমরা তাকে সম্মান দিচ্ছি। কেন দিচ্ছি? সেই বিষয়টা নিয়ে রিসার্চ করার জন্য। তো সেইখানে এখন প্রশ্নটা উঠছে, এখন আর কেউ বলে না 33 কোটি দেবদেবী মানে 33 ক্রোড়। এখন বলে যে বেদে তো তাহলে দেবতা নেই, তাহলে এলো কোথা থেকে দেবতা? 33 ধরনের, 33 টাইপের হুম দেবদেবী বা হুম। এলো কোথা থেকে? তো সেটার ব্যাখ্যাটা জানা উচিত, সেই জন্য আজকে আমার মনে হয় এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমে যেটা হ্যাঁ। তুই বললি আদিত্যা, আদিত্যা মানে সূর্য। এবারে দেখ, সূর্যের এক একটা রূপ। আজকে গরমকালে সূর্যের এক রূপ, ঠিক আছে। মাঘ মাসে, শীতকালে বা পৌষ মাস মাঘ মাসে সূর্যের আর এক রূপ, ঠিক আছে। আবার দেখ বর্ষাকালে সূর্যের আর এক রূপ। তো 12টা মাসে সূর্যের 12টা আলাদা রূপ থাকে। কোনো সময় সূর্যকে আমরা সহ্য করতে পারছি না, কোনো সময় সূর্য ছাড়া আমাদের চলছে না, আবার কোনো সময় সূর্য একটা আমাদের আরাম দিয়ে যাচ্ছে। যখন বীজ বপন করার টাইম বা ধান পাকার সময়, তখন সূর্য আমাদের প্রয়োজন, তাকে আমরা ডেকে আনি যে বাবা আয়, আমাদের ধানগুলো পাকা, গম পাকা, ঠিক আছে না, পাকতে সাহায্য করছে। তো সেখানে প্রয়োজন। আবার শীতকালে আমরা সূর্যকে ভাত টাত খেয়ে উঠে একটুখানি কি আরাম লাগছে। আবার গরমকালে ছাতা মাথায় দিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, যেখানে রোদ, গাড়ি নিয়ে রাস্তায় যদি বাইক চালাচ্ছি বা সাইকেল চালাচ্ছি, যেখানে ছাওয়া সেখানে গিয়ে দাঁড়াচ্ছি যদি দরকার পড়ে তো, তাই না? তো সূর্যের বিভিন্ন রূপ, তাহলে 12টা মাসে সূর্যের 12টা রূপ, সেইখান থেকে 12টা আদিত্যর জন্ম। আচ্ছা, এইবার ক্লিয়ার হলো। মানে আদিত্য 12 না 10, আমি এটা ভুলে গেছিলাম, তো যাই হোক। ঠিক আছে। দেখ, বুঝতে পারলে পরে জিনিস সবকিছু খুব আনন্দের মনে হয়, যে বলে না যে ম্যাজিক, ম্যাজিক যতক্ষণ বুঝতে পারছিস না ততক্ষণ ওটা ম্যাজিক, বুঝে গেলে পরে এটা আনন্দ দেবে, আর তারপরে তোর জানা হয়ে গেল, আর তোকে কেউ ঠকাতে পারবে না জীবনে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 12টা আদিত্য। এবারে আসছে কি, 10টা, 11টা রুদ্র। ঠিক আছে, মনে রাখবি, আমি আবার ভুলে যাই মাঝে মাঝে। হ্যাঁ। তাহলে রুদ্র হচ্ছে 11টা। এবারে 11টা রুদ্র বলতে কি বোঝাচ্ছে? রুদ্র বলতে প্রথমে বোঝাচ্ছে হচ্ছে আত্মা। 1 নম্বর হচ্ছে আত্মা। তুই জানিস আত্মা ছাড়া আমাদের শাস্ত্রে কিছুই নেই। আত্মা মানে নিজেকে জানো, অহং, আমি, হুম হুম আমার মন, আমার বিবেক, আমার ইচ্ছে, আমার জ্ঞান, এটাকে বলা হচ্ছে আত্মা। কোনো বস্তু নয়, হুম হুম হুম। সাবজেক্ট, বিষয়, কোনো বস্তু নয়, বলেছি আগে। তাহলে এই যে 11টা যে রুদ্র আছে তার মধ্যে প্রথম কাকে রাখছি? আত্মা। আত্মা। তারপরে হচ্ছে পঞ্চপ্রাণ।
তোকে এর আগের দিন বলেছিলাম পঞ্চপ্রাণ কি হ্যাঁ, কি। ওই যে আমানা সামানা, হ্যাঁ, প্রাণা, ওইগুলোই। সামানা, ভেয়ানা। উপানা, ধ্যানা, উদানা। তাহলে পঞ্চপ্রাণ হুম প্রধান, পঞ্চপ্রাণ। এবারে পঞ্চপ্রাণের পরে তাহলে কত হলো? এক হলো আত্মা, তারপরে হলো পঞ্চপ্রাণ, মানে হলো ছটা। এবারে থাকলো তার হুম পরে পাঁচটা। এই পাঁচটা হচ্ছে পঞ্চ উপপ্রাণ। উপপ্রাণ মানে কি? উপপ্রাণ মানে হচ্ছে যে আহ একটা হচ্ছে, দাঁড়া এক মিনিট, উপপ্রাণের মধ্যে পড়ছে হচ্ছে তোর নাগা। নাগা মানে হচ্ছে যে আমরা যে ঢেকুর তুলি বা হিক্কা তুলি, ঠিক হুম আছে, সেটাকে বলা হচ্ছে নাগা, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি, আমি একটু দেখে দেখে বলছি, হ্যাঁ। তো আরেকটা হচ্ছে কুর্ম। কুর্ম হচ্ছে কি, না আমরা যে চোখ পিট পিট করছি সেটাকে বলা হচ্ছে কুর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর কি হচ্ছে ক্রিকর বা ক্রিকরা। সেটাকে হচ্ছে আমরা যে হাই তুলছি, দেখবি ঘুম পেলো হাই তুলছি, হুম এই যে হাই তোলা, এটাকে বলা হচ্ছে ক্রিকরা। বা আমাদের খিদে পাওয়া বা তৃষ্ণা পাওয়া, এইগুলোকে বলা হচ্ছে ক্রিকরা। তারপরে হচ্ছে দেবদাত্তা। দেবদাত্তা মানে কি হচ্ছে, এই যে আমরা হাঁচি দিচ্ছি বা কাশছি, এটাকে বলা হচ্ছে দেবদত্তা। আর তারপরে হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় হচ্ছে কি, এটা হচ্ছে শেষ প্রাণ, মানে শরীর থেকে এই প্রাণটা সবার, মানে এই এই প্রাণের মধ্যে এই ধনঞ্জয় শরীরের মধ্যে থেকে সবার শেষে বেরিয়ে যায়, এবং যেখান থেকে জন্ম নেয় হচ্ছে শরীরের পচন। তাহলে তাকে বলা হচ্ছে ধনঞ্জয়। তাহলে বোঝা গেল যে 10টা প্রাণ প্লাস হুম। আত্মা, 10টা প্রাণ প্লাস আত্মা মিলিয়ে হলো একটা 11টা 11টা রুদ্র। রুদ্র। তাহলে আর দেখ কোনোদিন ভুলবি না তুই। তাহলে 12টা সূর্য, 12 মাসের 12টা আদিত্য, ঠিক আছে, 11টা রুদ্র, পঞ্চপ্রাণ, পঞ্চ উপপ্রাণ প্লাস আত্মা, হয়ে গেল। আচ্ছা। তারপরে হচ্ছে কি, 8-এ অষ্টবসু। দেখ আমাদের সময় পড়ানো হতো কত সুন্দর, এখন তো ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চারা তাও ভুলে গেছে যে কি 3-এ নেত্র। এবারে তুই বলবি 3-এ নেত্র কি করে হলো, যে না, শিব ঠাকুরের 3টে চোখ, নেত্র মানে চোখ দুটো, প্লাস ত্রিনয়ন। হ্যাঁ। ত্রিনয়ন বা অন্তর্মুখী দৃষ্টি, তাকে বলা হয় 3 নম্বর চোখ। তাহলে ছোটবেলা থেকেই বাচ্চাদের আমরা যখন 1 2 3 4 বলতে শিখছে তখন থেকেই শিখিয়ে দিচ্ছি যে এইভাবে শাস্ত্রটাকে পড়তে শেখো, যে 3-এ নেত্র, ঠিক আছে, 5-এ পঞ্চবাণ, ঠিক আছে, চারে বেদ। 4-এ বেদ, 4টে বেদ। হ্যাঁ, হুম, তাহলে 8-এ অষ্টবসু। অষ্টবসু, ঠিক আছে। তাহলে অষ্টবসু তার মানে হয়ে গেল 8, তাই তো। এবারে আটটা যে অষ্টবসু মনে রাখার জন্য আমরা বলি না পঞ্চভূতে বিলীন হয়ে যাব, বলি তো। তাহলে আগে হ্যাঁ। পঞ্চভূতটাকে মানে পঞ্চপ্রাণ, পঞ্চ উপপ্রাণ, এবারে আসলো পঞ্চভূত, মনে করার জন্য ভালো মনে যাতে থাকে, আসলো কি পঞ্চভূত। মরে গেলে কি হবে, শরীরটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তা 5টা ভূত কি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তার মানে কি, একটা হচ্ছে বায়ু, দেখ এখানে অনেকে গুলিয়ে ফেলে, বায়ু আর আকাশ দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। বায়ু আর আকাশ, বায়ু আমরা ফিল করতে পারি, আকাশ কিন্তু আমরা ফিল করতে পারি না, যার জন্য চার্বাক, যে দর্শন, চার্বাকের যে দর্শন, চার্বাকদের যারা কমপ্লিটলি নাস্তিক, নাস্তিক দর্শন বলা হয়, তো চার্বাকরা কিন্তু আকাশকে মানেনি, ওরা আকাশ মানে না। ওদের কাছে ওই 5টা পঞ্চভূত বলে কিছু না, ওদের ভূত বলতে 4টে, ঠিক আছে, আকাশবাদ। কিন্তু আমাদের পঞ্চভূতের মধ্যে কিন্তু বায়ু আর আকাশ দুটো আলাদা বস্তু, কারণ আকাশে তো নক্ষত্ররা থাকে, ঠিক আছে, সেই জন্য আকাশ একটা। বায়ুর মধ্যে কিন্তু নক্ষত্র নেই, বায়ু বলতে যেটা আমাদের অ্যাটমসফিয়ার, তাকে বলা হচ্ছে বায়ু। আর হুম আকাশ বলা হচ্ছে যেখানে চাঁদ, সূর্য, তারা এরা থাকছে। দেখ হুম হুম এবারে হুম। এই কথার মধ্যেই কিন্তু আমার উত্তর লুকিয়ে আছে। তাহলে পঞ্চভূত আর 3টে কি বললাম, কি বললাম, 3টে নয়ন। না, ত্রিনেত্র। চাঁদ, না, চাঁদ, ও, সূর্য, আচ্ছা তারা, আচ্ছা আচ্ছা। চাঁদ, সূর্য, তারা। তাহলে অষ্টবসু বলতে কি বুঝলি, পঞ্চভূত। তার মধ্যে কি হচ্ছে, একটা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে জল, আর হ্যাঁ। একটা হচ্ছে আগুন, আর একটা হচ্ছে আকাশ, আর একটা হচ্ছে বায়ু। তাহলে আর পঞ্চভূত একটা হচ্ছে হয়ে গেল, বায়ু। পঞ্চভূত। এবার পঞ্চভূতের সাথে 3টে কি অ্যাড করব, যে আকাশে কি পাওয়া যায়, আকাশ, সূর্য, চাঁদ, সূর্য, তারা। তারা, তাহলে হয়ে গেল 8টা।
তাহলে ওইখানে কি হলো? 12টা আদিত্য, 11টা রুদ্র, 11টা রুদ্র। 8টা বসু, ঠিক আছে? যেটা হচ্ছে কি বললাম, পঞ্চভূত প্লাস সূর্য, চন্দ্র, হ্যাঁ হ্যাঁ। নক্ষত্র। নক্ষত্র কিন্তু আমাদের জ্যোতিষ, জ্যোতিষ কিন্তু বেদের অঙ্গ, ঠিক আছে? এবারে জ্যোতিষের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফলিত জ্যোতিষ আর একটা হচ্ছে গণিত জ্যোতিষ। গণিত জ্যোতিষ যেটা, সেটা আজ থেকে 5,000 বছর পরে কখন সূর্যগ্রহণ হবে সেটা বলে দেবে, এবং সেটা মিলেও যাবে। এটাকে বলা হয় গণিত জ্যোতিষ, ঠিক আছে? তো জ্যোতিষের যে দুটো অঙ্গ, তার মধ্যে আর্য সমাজী যারা, তারা কিন্তু গণিত জ্যোতিষকে মানে মানে তাদের সম্মান দেয়, এবং পৃথিবীর সবাই মানতে বাধ্য, কারণ ওটা তো ম্যাথস, ক্যালকুলেশন, হুম আর অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে? কিন্তু ফলিত জ্যোতিষকে অনেকে মানে, অনেকে মানে না। এর পেছনে আবার ডাউট আছে, যেটা হচ্ছে কি, যে ওই শুক্র গ্রহ গ্রহ খারাপ, বৃহস্পতি খারাপ, বুধ বকরি, ঠিক আছে, এই সমস্ত, যেটা এটা হচ্ছে ফলিত জ্যোতিষ। এইগুলো মানে যখন মানুষের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে যেই সব ভবিষ্যৎবাণীগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ফলিত হুম জ্যোতিষের হুম মধ্যে পড়ে, ঠিক আছে? তো এটা অনেকে মানে, অনেকে মানে না, তার আলাদা আলাদা ব্যাখ্যা, এক একটা দর্শনে এক একটা ব্যাখ্যা। তো গণিত, এবারে জ্যোতিষ যদি না হয়, তাহলে নক্ষত্র আমাদের কিসের জন্য প্রয়োজন বলতেই পারে লোকে, যে নক্ষত্র, সূর্য না হয় বুঝলাম, চাঁদও না হয় বুঝলাম, নক্ষত্র কোথা থেকে আসলো? তো নক্ষত্র আসলো এই কারণে, যে নক্ষত্র ছাড়া, এই যে তুই আর একটা জিনিস দেখ, সাইন্টিফিক দেখ, আমি তো এইগুলো বলছি যাতে ফাইট করতে পারিস, একটা মানুষ উল্টোপাল্টা প্রশ্ন করলে পরে যাতে তুই উত্তরটা দিতে পারিস। এবারে বল, টাইম এখন কটা বাজে? এখন ধরে নে, সে ফর এক্সাম্পল, আমাদের এখানে বাজে হচ্ছে রাত 1টা বা সকাল 1টা, তাই তো? কটা বাজে এখন দেখে নি, ওই 12টা বাজে, মানে রাত 5 মিনিট না 3 মিনিট বাকি 12টা বাজতে, তাই তো? তো এখন কটা বাজে বললে তুই কি বলবি? রাত 12টা, তাই তো? 12 মিডনাইট। হুম হুম আমেরিকায় কটা বাজে? আমেরিকায় কটা বাজে? অন্য টাইম, ঠিক আছে? জাপানে কটা বাজে? অন্য টাইম। অস্ট্রেলিয়ায় কটা বাজে? অন্য টাইম। তার মানে টাইমের কিন্তু দেখ, গোটা পৃথিবীতে টাইম কিন্তু আলাদা। এইখানে হচ্ছে নক্ষত্রর খেলা, যে আমি টাইম বলছি না, যেরকম রামায়ণ মহাভারতে কিন্তু টাইম বলা নেই। ওখানে বলেছে কি, যখন পূর্ণিমা, এই যে পূর্ণিমা যাচ্ছে, পূর্ণিমা কেটে গেছে গতকাল 6টার সময়, তার মানে হুম আজকে কি? আজকে পয়লা, ঠিক আছে, প্রথম। এই যে আমরা পক্ষ বলি না, দুইয়ে পক্ষ, মানে শুক্লপক্ষ আর হুম কৃষ্ণপক্ষ। তাহলে এই আজকে হচ্ছে কি পয়লা, তাহলে পয়লাটা কোন বেসিসে? না চাঁদের অবস্থান, সূর্যের অবস্থান, নক্ষত্রের অবস্থান দেখে সময়টাকে বেরোচ্ছে। তাহলে এটা এটা গোটা পৃথিবীতে সেম। যখন এই তিনটে মানে নক্ষত্র, সূর্য, চাঁদ, যখন অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার গুলোকে দিয়ে তুই যখন একটা প্লেস দিচ্ছিস, প্লেস এবং অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার্স, তখন কিন্তু এই টাইম আজ থেকে 50,000 বছর পরেও লোকে ক্যালকুলেট করে বলে দিতে পারবে যে তখন সেটা কি দিন ছিল, কি সময় ছিল, এই। কিন্তু আমি যদি বলি যে রাত 12টা, রাত 12টা মানে, না, ইন্ডিয়ান রাত 12টা, ও বাবা, আবার গ্রিনিচ মিন টাইম জিএমটির সাথে ক্যালকুলেট করো রে। তার ঘড়ি ঠিক ছিল না ভুল ছিল সেটা আর একটা প্রশ্ন। কিন্তু যখন জ্যোতিষ ঢুকিয়ে দিচ্ছিস, তখন কিন্তু ক্যালকুলেশনের ভুল পাওয়া যাবে না। মজার জিনিস। সেই জন্য আমরা অষ্টবসুতে নক্ষত্র ধরছি। হ্যাঁ। আচ্ছা, আর থাকলো কে? দুটো হচ্ছে অশ্বিনী কুমার। অশ্বিনী কুমারকে বলা হয়, এরা যমজ, টুইন্স, অশ্বিনী কুমার। এবারে এটা খুব ইন্টারেস্টিং। অশ্বিনী কুমার দেখ, বেদের মধ্যেই আমরা কি পেয়েছি, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যাকে তার মানে আমরা, এই যে লাস্ট দুটো যেটা বেঁচালো, মানে 31টা তো হয়ে গেল। হ্যাঁ, 12টা তোমার আদিত্য হলো, হ্যাঁ, 11টা রুদ্র, মানে 12 11 23। হ্যাঁ, 8টা হলো বসু, 23 আর 8 31। হ্যাঁ, বসে থাকছে দুজন। হ্যাঁ। এবারে এই দুজন আবার খুব ইম্পর্টেন্ট বেদে। দেখ আজকে খ্রিস্ট ধর্মতে, মানে ঈসাই ধর্মতে যীশু খ্রিস্ট কি করছে, ছুঁয়ে দিচ্ছে, কুষ্ঠরোগ সেরে যাচ্ছে, ঠিক আছে? মাদার টেরিসাও আমাদের এখানে এসে কুষ্ঠরোগ, কিন্তু বেদে কুষ্ঠরোগ সারিয়ে দিয়েছে কত হাজার বছর আগে। এটা কিসের জন্যে? যেখান থেকে ধন্বন্তরীর উৎপত্তি, মানে ধন্বন্তরী মানে কি? আয়ুর্বেদ। এবারে আয়ুর্বেদ হচ্ছে অশ্বিনীদয়, মানে এবারে দেখ আয়ুর্বেদে, মেডিকেল যদি ধরিস, আজকের দিনও যদি ডাক্তারের কাছে যাস,
ডাক্তার কিন্তু তোকে কি বলবে? ডাক্তার কি দেয়? ধর তোর শরীর খারাপ হয়েছে, ডাক্তার কি দেয়? ডাক্তার কি করে? ধর তোর হাই ব্লাড ওই প্রেশার, ওই আগে, হ্যাঁ, কি প্রেশার চেক দেয়? করবে, হ্যাঁ, সুগার চেক করবে, হ্যাঁ। দিয়ে ওষুধ দেবে। ওষুধ না, মানে এইখানেই ভুল। অ্যালোপ্যাথি। না, না, বলবে যে নুন খাবেন না। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ওষুধ, আর একটা হচ্ছে পথ্য। পথ্য মানে কি? খাওয়া দাওয়া করবে। হ্যাঁ হ্যাঁ, ডায়েট। ডায়েট। ঠিক আছে, যে তুমি গর্ভবতী, তোমার এই ডায়েট। তোমার জ্বর হয়েছে, তুমি বার্লি খাও বা সাবু খাও। ঠিক আছে, তুমি দুর্বল, দুধ দিয়ে সাবু খাও। ঠিক আছে, দুধ আসছে না, দুধের সাথে সাবু মিশিয়ে খাও। দুধ মানে সাবু আর দুধ দিয়ে পায়েস করে খাও। ঠিক আছে, তুমি হাই প্রেশার, নুন খেও না। তার মানে কি, ওষুধ যেরকম চলছে তেমনি তার সাথে সাথে পথ্যও চলছে। এই হলো দুই অশ্বিনীদা। মানে শরীর খারাপ হলে আয়ুর্বেদ চ্যাপ্টারটাকে ধরে রাখার জন্য একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে পথ্য। এরা হচ্ছে দুজন যমজ। যমজ কেন বলছে দেখ, শুধু ওষুধ দিয়ে তুই রোগ সারাতে পারবি না যদি খাবার দাবার ডায়েট যদি ঠিক না হয়। আবার শুধু একদম। ডায়েট দিয়েও ঠিক করতে পারবি না যদি ওষুধ না পড়ে অসুস্থ রোগীটা। তো সেই জন্য এরা দেখ যমজ। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, অশ্বিনী কি? অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার মানে যমজ অশ্বিনী ভাইকে বলা কুমার। আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা। বা অনেকে বলে অশ্বিনী দয়, মানে দুইজন অশ্বিনী কুমার। এর পেছনে তাহলে পুরাণে 33 অনেক হয়ে গেল। গল্প হয়। তাহলে হয়ে গেল 33। এবারে দেখ, অশ্বিনী কুমার কিন্তু এখানে আবার দেবতা। তুই যদি পৌরাণিক কথায় যাস তাহলে অশ্বিনী কুমার দেবতা হয়ে গেল। কিন্তু তুই যদি বৈদিক মানে ফিলোসফি দিয়ে দেখিস, তাহলে এটা হলো কি, একটা হচ্ছে আয়ুর্বেদ আর একটা হচ্ছে আয়ুর্বেদেরই অঙ্গ, সেটা হচ্ছে স্বাস্থ্য চর্চা বা ডায়েট। কি খাবি, কি খাবি না, কি ব্যায়াম করবি, কি হুম নিয়ম হুম। মানবি, কিভাবে পরিষ্কার রাখবি, কিভাবে শুদ্ধ রাখবি, কি আচার বিচার মানতে হবে। এই জিনিসগুলো পড়ে যাচ্ছে আর একটা চ্যাপ্টার। তাহলে এই হলো 33 ধরনের বৈদিক মতে দেবদেবী। এইবারে তুই বল, এখান থেকে তুই কোথায় দেবদেবী কি বলতে চাস প্রশ্ন পাবি না। কারণ এগুলো এমন সাবজেক্ট, এটা ওই জন্য বললাম না যে বেদ খালি তোর আমার বা হিন্দুদের জন্য নয়, ওটা পৃথিবীর জন্য। আর এখানে যে জ্ঞান দিয়েছে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থ্রু আউট দ্য ইউনিভার্স। বোঝা গেল? তাহলে আজকে এই মতনই থাক, এত পর্যন্তই থাক। চলো, টাটা। ভালো ভালো। আজকে গিয়ে ক্লিয়ার হলো। ওই মানে প্রকারটা জানতাম, কিন্তু প্রকারের পুরো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো আজ। হ্যাঁ, শুধু প্রকারের ব্যাপার নয়, দেখ অনেকে যে বলে না যে দেবদেবী, অনেকে বলে যে বেদে কোনো দেবদেবীর কথা নেই। এবারে তোকেই যদি কেউ প্রশ্ন করে যে বেদ তো বলছো তুমি দেবদেবীদের কোনো উল্লেখ নেই, কারণ বেদ নিজেই তো যজুর্বেদে বলছে যে তুমি ব্রহ্মকে কোনো আকার দিতে পারবে না। দেবদেবী মানে কি? সাগুন সাকার। তাহলে সাগুন সাকার হুম যদি হুম। তুমি দেবদেবীদের বলছো, তাহলে ব্রহ্মকে তুমি নির্গুণ নিরাকার কেন বলছো? তাহলে কি ব্রহ্মেরই আর এক রূপ দেবদেবী? সেই প্রশ্ন, মানে জিনিসটা আননেসেসারি কমপ্লিকেট হচ্ছে। তো সেই জন্য যাতে তোর ধারণাটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, যে যখন তুই বেদান্তিক মতে যখন তুই ডেসক্রাইব করবি 33 কোটি বা 33 ধরনের দেবদেবীর, তখন তারা কে এবং কারা, সেটা বোঝার জন্য আমার মনে হয় আজকের ডিসকাশনটা আচ্ছা, যথেষ্ট। প্রশ্নটা হচ্ছে যে এই বেদে যে এই যে সূর্য আমাকে বলে দিল 12 মাসে 12 রকম, হ্যাঁ, বলে দিল না, এটা তুই তো বেদে নিজেই আমায় দেখছিস বললো। এটা। এইবার সেটা তো আমরা বুঝছি, এবার ফিল করছি যে হ্যাঁ তাহলে ঠিক আছে, এই তো এখন এই এই ব্যাপার, তাহলে বেদে তাহলে এটা লিখেছে। হ্যাঁ, তো এটা বেদে লেখাটা কেন, কারণটা কি? কারণ মানে কোনো কি এই এর দেখ, পেছনে খুব আর? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এর পেছনের কারণটা হচ্ছে যে আমাদের বৈদিক নিয়মে, বা ওই যে বললাম যে জ্যোতিষ ছাড়া আমাদের আমরা আবার মানে পঙ্গু, মানে জ্যোতিষ একটা ইম্পর্টেন্ট হুম সাবজেক্ট। এবং এখানে কেন দরকার, কারণ প্রত্যেকটা জিনিসের আমরা যে কর্মগুলো করি, যেরকম ধর বিবাহ, ঠিক আছে, বা অন্নপ্রাশন, ঠিক আছে, এগুলো তো আমাদের জীবনে এক একটা বিশেষ মুহূর্ত। বা দীক্ষা নেওয়া বা দীক্ষা দেওয়া বা পৈতে নেওয়া, ঠিক আছে, এগুলো তো একটা বিশেষ বিশেষ মুহূর্ত, যেগুলো আমাদের গোটা জীবনকে আমাদের একটা পথে হুম। নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই জিনিসগুলো কখন করব, সে সময়টাকে তো বার করতে হবে তোকে। বা এই যে আমি ধান চাষ করব, কোন সময় করব? আমি শীতকালে করব,
গরমকালে করব, বর্ষাকালে করব, উম, মানে কোন ঋতুতে করব, সেটাও তো একটা বিষয়। তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের পঞ্জিকায় তুই যদি দেখিস, কোন সময় এই যে বলে না, বাড়ি করিস না বর্ষাকালে বাবা, বাইরের দিকে প্লাস্টার করিস না। এটা তো আমরাও জানি কেন করিস না। কারণ প্লাস্টার করে গেল, 1 লাখ টাকা দিয়ে প্লাস্টার করলো, তারপরে এই বৃষ্টি আসলো, বর্ষাকালে ধুয়ে চলে গেল সিমেন্ট, নে আবার করে কর। ঠিক আছে? তো সেই জন্য এবার এটা তো আমরা বুঝছি যে এর পেছনে লজিকটা কি। ঠিক সেই রকম ভাবেই আমাদের পঞ্জিকাতে, জ্যোতিষে প্রত্যেকটার পেছনে কারণ দেওয়া আছে যে এই সময় এই কার্যটা করা ভালো, বা অমুক দিনে ওই কার্যটা করা ভালো, বা অমুক দিনে ওই কার্যটা করা খারাপ। ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি আমরা মানে আমাদের দেখ, যত আমাদের জীবনে অশান্তি, সেগুলো আসে হচ্ছে অজ্ঞানতা থেকে। এই অজ্ঞানতাগুলো যদি আমরা তাড়াতে পারি, সে তার পথ হচ্ছে এটা যে তুমি এই সময় এটা করো, এই সময় এটা করো না। তাহলে বেসিক লাইনটা তোকে বলে দিল যে 12টা মাসে 12 রকমের সূর্য। এবারে সূর্যের অবস্থান কখন কোথায় থাকছে সেটা যদি জানতে চাও, তাহলে তোমাকে জ্যোতিষে যেতে হচ্ছে, এবং সেখান থেকে তুমি সময় নির্ণয় করে তুমি জীবনের কর্মগুলো করে যাও। যে কোন সময় তুমি ক্ষেত খামার করবে, ঠিক আছে, কোন সময়, যেরকম বলে কি বৈশাখ মাসে যদি উম, আহ, আহ, মানে কোনো উম, বীজ বপন করা হয়, কোনো গাছ রোপণ করা হয়, তাহলে তার আয়ু, তার উপরে কোনো প্রকোপ পড়ে না। বা কোনো বাচ্চার জন্ম হয় বৈশাখ মাসে, সেটা খুব ভালো, সব মাসই ভালো, কোনো মাস খারাপ নয়। কিন্তু বলে বৈশাখ মাসে মানে খুব স্ট্রেংথ বেশি থাকে, যে কোনো জিনিসের জন্ম বৈশাখ মাসে হলে তারা লড়াই করার ক্ষমতাটা অনেক বেশি পায়। আবার অন্য ব্যাখ্যায় কি আছে, যে তাদের লড়াই বেশি করতে হয় তাই তারা লড়াই করার ক্ষমতাটা পায়। অন্য মাসে লড়াই করতেই হয় না, খুব সুখে হুম। জীবনটাই মানে, এগুলো সব ওই যে বললাম ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যা। এবারে কেউ বলে যে বৈশাখ মাসে যারা জন্মায় তারা চট করে তাদের মৃত্যু হয় না, বা মৃত্যু হয় না মানে কি, তাদের শরীরে স্ট্রেংথটা বেশি থাকে। তো স্ট্রেংথটা বেশি থাকে কি করে বুঝলে? তার মানে ওদের ঝড়ঝাপটাটা বেশি আসে, তাই না? হুম। হুম। তো হুম। হুম। ঝড়ঝাপটাটা বেশি আসে বলে, তাহলে এবার কোনটাকে ভালো ধরবি? তুই এমন এমন সেটাই। সময় আহ, ধর কোনো কিছুর একটা ছানা হলো, একটা গরুর একটা ছানা হলো, তো সেই ছানাটা বৈশাখ মাসে হলো। এবারে তুই কি চাস, যে তার মাথায় ঝড়ঝাপটা আসুক? বলবি না, এবার তাহলে অন্য মাসে কর। আবার তো হুম। অন্যভাবে হুম। যদি ঘুরিয়ে দেখিস, যে ঝড়ঝাপটা এলো এ কিন্তু ঠিক সামলে নেবে, কারণ এর ফিজিক্যাল স্ট্রেংথটা সেরকম থাকবে, না তাহলে বৈশাখ মাসে কর। তোর কনসেপ্টটা কি, তুই কিভাবে দেখবি দর্শনটাকে, হ্যাঁ, কিভাবে হ্যাঁ। নিবি, সেটার উপরে। যেরকম এই যে তুই বলছিস রুদ্র, এদেরকে ছাড়া এদেরকে ছাড়া আমরা যদি নিজের শরীরটাকে যদি মন্দির হিসেবে না দেখতে পারি, তাহলেই গন্ডগোল হবে। সুগার হবে, প্রেশার হবে, থাইরয়েড হবে, নানা রকম বায়ুর সমস্যা, পিত্তর সমস্যা, কফের সমস্যা। তো তখনই চলে আসছে পঞ্চপ্রাণ, পঞ্চ উপপ্রাণ। বোঝা গেল? তো এইভাবে এবারে তুই যদি জ্যোতিষটাকে বুঝতে চাস, তাহলে নক্ষত্র, সূর্য, চন্দ্র, সেটাও বুঝতে হচ্ছে। তার সাথে পঞ্চভূত, এই যে যে কোনো জিনিস, এই যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে বা ধ্বংস হচ্ছে, যা কিছু, সাংখ্য দর্শনে আবার বলে কিছুই সৃষ্টি হয় না। ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ক্যান বি ডেস্ট্রয়েড। এটা তো সায়েন্সের কথায়। পদার্থর কোনো হুম। হুম। সৃষ্টি হয় না, পদার্থ সৃষ্টি করা যায়ও না, তাকে ধ্বংসও করা যায় না। ও খালি রূপ পাল্টায়, যেরকম এনার্জি, ইট ক্যান অলসো নাইদার বি ক্রিয়েটেড নর ক্যান বি ডেস্ট্রয়েড, ইট চেঞ্জেস ফর্ম। তাই তো? তাহলে এই জিনিস, তার মানে সৃষ্টি কাকে বলা হচ্ছে? তাহলে আমরা যে বলছি সৃষ্টি হচ্ছে, একটা গাছ জন্ম নিল, তো জন্মালো কি? তো ম্যাটার মানে বস্তুর তো জন্ম হয় না, রূপ পরিবর্তন করছে। রূপটা কিসের? যে বীজের মধ্যেই ওর ক্ষমতা ছিল। বলছে যে সৃষ্টি, যে প্রকৃতি, প্রকৃতি সাংখ্য দর্শনে প্রকৃতি বলতে কিন্তু এই প্রকৃতি বলছে না যে গাছ বাড়ি ঘর দোর, তা নয়। বলছে যে পৃথিবী হওয়ার আগে যে পরিস্থিতিতে গোটা ব্রহ্মাণ্ড ছিল, সেটাকে বলছে প্রকৃতি। এবং সেই প্রকৃতির মধ্যেই এই ক্ষমতাগুলো ছিল, পোটেন্সি, ক্ষমতা, যে সে ম্যানিফেস্ট করতে পারে, তার মধ্যে থেকে নতুন নতুন জিনিস তৈরি হতে পারে। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে প্রকৃতি। তো এইগুলো আবার মানে ডেপথে ঢুকলে পরে এইগুলো যাই হোক, হ্যাঁ। বিভিন্ন দর্শন নিয়ে বলতে হবে। ঠিক আছে? কিন্তু ইন ব্রডার সেন্স আমার মনে হয় 33
ধরনের দেবদেবীর ব্যাখ্যাটা হ্যাঁ আমি হ্যাঁ তোকে দিয়েছি। এবং এরা সেই হ্যাঁ অর্থে হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিয়ার। আমাদের বেঁচে থাকার জন্য বা জগৎটাকে বোঝার জন্য প্রয়োজন। প্রয়োজন। টাটা। ঠিক আছে।